নমস্কার, আমি পাখি আর আমার পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি ক্যাফেতে। এখন একটু চা খাবে তুমি? হ্যাঁ, চা হবে দাদা? তাহলে দুটো চা দেবে। চা আর হচ্ছে পকোড়া এখন নেবো, খেয়ে বাড়িতে যাবো। বাড়িতে চলো দেখতে থাকো। আগেই তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমার বরের বার্থডের ব্লগ। একটু কারণবশত আমি এডিট করেই উঠতে পারিনি, সেজন্য তোমাদের সাথে পোস্টও করা হয়নি। আর এটা ছিল ওই রবিবার রাতের ভিডিও, মানে রবিবার রাত 12টার পর হচ্ছে ওর জন্মদিন। তো রবিবার রাতে কিন্তু ওকে নিয়ে আমি চলে গেছিলাম একটা ক্যাফেতে। আর এখন ওই 10:30 কি 10টা 10-20 এরকম বাজে, আমার ঠিক মনে নেই। এগুলো একটু সরিয়ে নিলে ভালো হতো। সারা যায় না। আর আমি কিন্তু আগে থেকে ভেবে রেখেছিলাম যে এবারে বার্থডেটা আমি ওর জন্য একটু স্পেশাল অন্যভাবে করতে চাই। তাই জন্য ঠিক করেছিলাম যে রাত 12টার সময় ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। কিন্তু দেখো কোথায় দেবো, তা ভাবলাম বাইরে নিয়েই দেওয়া যাক, যেহেতু মানে একটু অন্যভাবেই করবো জন্মদিনটা। আর আমি ক্যাফেটাতে আগের থেকেই বলে রেখেছিলাম, কিন্তু আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি। তো সেই জন্য ক্যাফেটা বললো একটু পরেই বন্ধ করে দেবে, মানে 11টা অবধি খোলা থাকবে, তারপরেই বন্ধ করে দেবে। কিন্তু আমার তো ওকে 12টা অবধি যেভাবে হোক মানে বাড়ির বাইরে রাখতেই হবে। আর এখনও কিন্তু আমার প্রিয় মানুষটি কিছুই বুঝতে পারিনি ওর জন্য কি অপেক্ষা করছে বা মানে কি হতে পারে। ও শুধু এটুকুই জানে যে বাড়িতে ছোট্ট করে একটা হয়তো মিডনাইট কেক টেক কাটবো, এটুকুই হবে। কিন্তু ও জানেই না যে আমি ওর জন্য কী করতে চলেছি। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো যাই হোক চলো, দেখো পুরো ফাঁকা। এখান থেকে আমরা এখন যাব অন্য একটা ক্যাফেতে। আজকে আমরা ক্যাফেতে এসেছি, আর আজকে মানে এখন বাজে 11:58। একটু পরেই এনার জন্মদিন। তাকাও এনার জন্মদিন। তো ভাবলাম একটু বেরোই, তাই আমাদের এই বাড়ির পাশে একটা ক্যাফেতে এসেছি। 59 আর 1 মিনিট পর জন্মদিন। আসে না মালগুলো। বারোটা বেজে গেছে। শুভ জন্মদিন, কাছে এসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা দুজনেই আছি এখানে। কেমন লাগলো? খুব ভালো। কি কিছুই তো করিনি, ভালো। এই যে দেখি মাইনে আসবে না মাঝ রাস্তা তো হবে। তাহলে চলো বালিসা চলুন স্যার। হচ্ছে আমার কেকটা সাবধান আছে তো, তুমি দেখো। জানি না, আই ডোন্ট নো। চলো, কেকটা অল্প দেখেছো, কেমন লাগছে? ঠিক আছে, তো বুঝবে না, দিয়ে দাও। जब भी बरसात आए पलकों में ढाक लूंगा, ना कमी कोई खलेगी, तुझे इतना प्यार दूं। ওপরে ভিডিও ওপরে ধরো তুমি। ভালো আছে। ও ভয় পাচ্ছিস কেন? আমি জানি না যে এরকম কারা আছো যে তাদের প্রিয় মানুষটার জন্য কিছু করতে পারলে মানে মন থেকে একটা অন্যরকম শান্তি, ভালো লাগা, বলো একটা আনন্দ হয়। তো তাদের মধ্যে আমি একজন পড়ি। আমি আমার এই প্রিয় মানুষটাকে অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ জানি, ভালোবাসা কখনো বলে বোঝানো যায় না। তো আমি মনে করি যে যে যার প্রিয় মানুষটাকে ভালোবাসো তাকে খুব ভালো রেখো এবং তার সব কিছু নিয়ে ভালোবাসো। মানে আমি আমার প্রিয় মানুষটার সব কিছু নিয়ে আমি ভালোবেসেছি। আর আমাদের 9-10 বছরের রিলেশান ছিল, তারপরে গিয়ে আমাদের বিয়েটা হয়েছে। আর এই বিয়েটা খুব সহজে যে বাড়ি থেকে দিয়েছে তেমনটাও না, এর পিছনে অনেক কাহিনী, অনেক গল্প আছে। তো সেগুলো ভাবলে বেশ ভালোই লাগে, আবার কান্নাও পায়। তো যাই হোক, সেসব নিয়ে তোমাদের সাথে অন্য একদিন আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। তো
যাই হোক আজকে আর ওইসব কথা মনে করছি না। এই যখন এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি না তখন ওই কথাগুলো আমার মনে পড়ছে ভীষণ, আর একটা খারাপ লাগাও কাজ করছে, যেটা আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো একটু বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে আমার প্রিয় মানুষটা কিচ্ছু আন্দাজ করতে পারিনি যে ওর জন্য আমি এইটুকু বা এরকম কিছু করতে পারি। এটা আমার সব থেকে বড় পাওয়া। আর ওর মুখের হাসিটা যখন আমি দেখেছি তখন আমার অন্যরকমই একটা আনন্দ হচ্ছিল। আর আমি চাই যে এই ভিডিওটা আমার সারা জীবন আমার ফোনের থেকে যাক, হয়তো গ্যালারিতে থাকলে থাকবে না ভিডিওটা, সেই জন্য আমি চাইছি ইউটিউবে পোস্ট করে রাখি, যাতে আমি পরে আমি এটা দেখতে পারবো, বা যখন আমরা 2জন থেকে 3জন হব তখনও আমরা দেখতে পারবো এই ভিডিওটা। তো যাই হোক এটা একটা আনন্দ করেই দিয়েছিলাম ওকে আমি। আর একটা কথা সেটা হচ্ছে আমি জানি ভিডিওটা আমার বর দেখবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই দেখে। তো তোমাকে আমি এটুকুই বলবো যে তুমি তোমার সুখে থাকা ভালো থাকার দায়িত্বটা তো আমি নিয়েই নিয়েছি অনেক আগেই, আর তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও কিন্তু আমি আস্তে আস্তে নিয়েছি, আর সেটাও করব, তোমার স্বপ্নগুলো পূরণ করব। আর আমাদের যে দুজনের যে স্বপ্ন সেগুলো আমরা দুজনে মিলে পূরণ করব। জানি একটু সময় লাগবে, কিন্তু একদিন হবে। আস্তে আস্তে অনেক করেছি, আরও করব। তো যাই হোক ওর জন্য ছোট্ট একটা উপহার ছিল আমার তরফ থেকে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আবেগের বশে অনেক কিছুই তোমাদের সাথে বলে ফেলেছি। তো যাই হোক, তো যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।